এই জন্ম উৎসবকে কেন্দ্র করে এই হিমায়তপুর ধামে অনুষ্ঠিত হচ্ছে প্রার্থনা, জপ, যজ্ঞ, ধ্যান, সম্মেলন এবং বিভিন্ন জায়গার বিভিন্ন ভক্তমহল এসছেন এবং আনন্দবাজার থেকে প্রসাদ পাচ্ছেন। তা আপনারা যে যেখানে আছেন সেখান থেকে এই ভিডিওটা দেখে অনুভব করবেন যে এই হিমায়তপুর আমাদের সৎসঙ্গের একটা প্রাণ কেন্দ্র এবং আমাদের অন্তরের অন্তরস্থল। এখানকার মানুষের ভিতরে যদি আমরা প্রেম, ভক্তি, ভালোবাসা দিয়ে এই হিমায়তপুর আশ্রমকে যদি বিশ্ববাসীর মনে তুলতে পারি যে ঠাকুর আমাদের কত প্রিয় এবং তিনি সর্বমানুষের জন্য, সর্বস্তরের মানুষের জন্য, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য কথা বলেছেন। এইটাকে যদি আমরা সকলের মাঝে পৌঁছে দিতে পারি, দেখবেন আমাদের সুন্দর সনাতন কৃষ্টি কালচার আমাদের বিশ্ববাসীর কাছে একটা নতুন পরিবার হয়ে উঠবে এবং আমরা ঠাকুরের জয় জয়কার করতে পারবো এবং ঠাকুরের কথা সকলের কাছে পৌঁছে দিতে পারবো। আমাদের হৃদয় আনন্দে ভরে উঠবে ঠাকুরকে নিয়ে যে আমরা সকলের কাছে পৌঁছে দিতে পেরেছি। তাই আসুন আমরা ঠাকুরের কথা বলবো, ঠাকুরের মায়ের কথা বলবো। আজ এ মণিমোহিনী দেবী যে কত কষ্ট করেছেন তা আমার এই ক্ষুদ্র ভাষায় বা মনেও বলা খুব কঠিন ব্যাপার। কারণ যখন বড় বড় সমস্যা, যুদ্ধ বিগ্রহ, মারামারি, ডাকাতি কত কিছু না হয়েছে সমাজে, যখন ছিলেন এই পদ্মার পারে কত গণ্ডগোল, দাঙ্গা, হিংসা, মারামারি কত কিছু না হয়েছে, তখন একমাত্র মাতা মণিমোহিনী দেবী নিজে এক হাতে সংগ্রামের মাধ্যমে এইসব রক্ষা করেছেন এবং সেই লক্ষ্মীবাইয়ের মতন রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়ে সকল সমস্যার সমাধান করেছেন। তাই আসুন আমাদের হিংসা নয়, বিদ্বেষ নয়, আমাদের প্রেমের বার্তা পৌঁছে দেওয়াই আমাদের কর্তব্য। ঠাকুর বারবার বলেছেন, অন্যকে বড় করবি যত, নিজে বড় হবি। বড় হবার একটি পথ, একটি ছাড়া নয় কো দুইটি। ঠাকুর আরও বলেছেন যে মন্দ চিন্তা, মন্দ বুদ্ধি থাকুক না যতই, সুষ্ঠুভাবে থাকিস শুভদীপ্ত নিপান। অর্থাৎ আমাদের ভিতরে যদি মন্দ চিন্তা, মন্দ বুদ্ধি এসে যায়, তাহলে আমরা কখনো ঠাকুরকে প্রতিষ্ঠিত করতে পারবো না। ঠাকুর বারবার বলেছেন যে আমাদের হৃদয়ের ভিতরে যদি ইষ্টপ্রাণ আমাদের ঠাকুরের কথা যদি সকলের কাছে পৌঁছে দিতে না পারি, এই হিমায়তপুরীর আশ্রমের কৃষ্টি কালচার, আজ হিমায়তপুরীর জন্য মণিমোহিনী দেবী কত ত্যাগ স্বীকার করে গেছেন, কত সংগ্রাম করে গেছেন, ঠাকুরের জন্য তিনি কত না করেছেন, কিন্তু আমরা এই সামান্য ভাষায় ব্যক্ত করে বোঝাতে পারবো না। আমাদের কর্তব্য যে ঠাকুরের পরিবার বা ঠাকুরের আদর্শ, ঠাকুরের কথা, মণিমোহিনী দেবীর কথা। আজ মণিমোহিনী দেবীর জন্মদিবস, আজ তিনার এই দিনের কথা বলে শেষ করা যাবে না। কারণ এই দিনে তিনি আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডের উজ্জ্বল নক্ষত্ররূপে আসছিলেন। মহামায়া আদ্যাশক্তি দুর্গা যেমন অসুর নাশিনী অর্থাৎ অসুর শক্তি বিনাশ করার জন্যে খড়গ ধারণ করেছিলেন, ঠিক তেমনই আমাদের মাতা মণিমোহিনী দেবী সেই অসুর বিনাশ করার জন্যে, অসামাজিকতা, বিশৃঙ্খলা, মানুষের ভিতরে দাঙ্গা দাঙ্গি, হিংসা, এইগুলো দূরীভূত করার জন্য তিনি এসেছিলেন। সেই মাতা মণিমোহিনী দেবীর সন্তান আমাদের প্রাণের ঠাকুর, প্রেমের ঠাকুর, অনুকূল ঠাকুর বারবার বলেছেন যে ওগো তোরা পরম পিতার কাছে প্রার্থনা কর আর আকুলভাবে বল, ওগো আমি তোমার সন্তান, আমার জড়তা নাই, আমার দুর্বলতা নাই, আমি কাপুরুষ নই, আমি তোমাকে ভুলে তোমার দিকে পিছন ফিরে অন্ধকার অন্ধকার বলে চিৎকার করব না। দুর্বলতার সময় সুন্দরে চিন্তা করব।
এবং অহংকারে দীনতার চিন্তা করো, মানসিক স্বাস্থ্য অক্ষুণ্ণ থাকিবে, বারবার করে বলেছে। ঠাকুর এও বলেছেন, ওই হিংসা কখন আসে জানিস? যখন মানুষের ভিতর ভেদজ্ঞান আসে, আর ভেদজ্ঞান তখনই আসবে না। তাই তো গীতায় সাক্ষ্য দিয়েছেন ঠাকুর এইভাবে, বহুনাম জন্মনামন্তে জ্ঞানমান মাম প্রবাদন্তে বাসুদেব সর্বমিতি মহাত্মা দুর্লভা। অর্থাৎ জ্ঞানী বা প্রাজ্ঞ ব্যক্তি বুঝতে পারেন এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডায় বাসুদেবময়। এইবার ঠাকুর এই কথাটা আবার সুন্দরভাবে বলেছেন, কীরকম? যে আচরণে অভ্যাস বা ব্যবহার বাঁচা বাড়ার উৎস হয়, তাকেই জানিস ধর্ম বলে, নয়তো ধর্ম কিছুই নয়। অর্থাৎ আমাদের ধর্মটার সেটাই, আমরা আমাদের আচার আচরণ, কথাবার্তা, বাঁচা বাড়ার কথা যদি আমরা সবার কাছে পৌঁছে দিতে না পারি, আমাদের পাড়াপড়শি, আমাদের আত্মীয় স্বজন সকলের সাথে যদি অন্তরের সাথে মেলবন্ধন না রাখতে পারি, আমরা কখনো বড় হতে পারবো না। আমাদের সমাজ পিছিয়ে থাকবে। আজ বিশ্ববাসী ভারাক্রান্ত হৃদয়ের মাধ্যম দিয়ে যুদ্ধ বিগ্রহ হতাশাগ্রস্ত হয়ে রয়েছে। ঠাকুর বারবার বলেছেন, ওরে এই স্বাধীনতা অর্জন করে রক্ষা করা কঠিন ব্যাপার। যদি আমরা আদর্শগত না হই, তাহলে কখন স্বাধীনতা টিকে রাখা যায় না। আজ কত দেশ স্বাধীন হয়েছে, স্বাধীন কি রক্ষা করতে পেরেছিস? পারিনি। কারণ কি? আমরা কেউই পারছি না। আমাদের ভিতরে হিংসা, দলাদলি, বিদ্বেষ থেকেই যাচ্ছে। আজ হিমায়তপুরে একটা সুন্দর স্থান, ঠাকুরের আশ্রম, এখানেও চলছে এরকম হিংসা বিদ্বেষ। আমি চাই হিংসা নয়, বিদ্বেষ নয়, প্রেমের আকুতি নিয়ে, প্রেমের ভালোবাসায় নিয়ে আমরা একভাবে, মানে ঠাকুরের এক আসনে বসে, আমরা এক কাতারে বসে প্রার্থনার মাধ্যম দিয়ে আমরা যাতে ভাইয়ের মতো, অন্তরস্থলের মতো যাতে আমরা ঠাকুরের রাতুল চরণে আমরা পুষ্প নিবেদন করে এই হিমায়তপুর ধামকে ধন্য ধন্য করে দিতে পারি, এটাই আমাদের সকলের সামনের উদ্দেশ্য হোক। এবং আমাদের এটাই প্রতিজ্ঞা থাকবে। আশা করি আপনাদের সকলে ভালো লাগবে। আজকের দিন খুব ভালো দিন, আপনাদের সামনে কিছু বললাম, আশা করি আপনারা গ্রহণ করবেন। জয় মনোমণি দেবীর জয়, জয় বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, জয় গুরু। সবার মঙ্গল হোক।